তুই কি দুধ কি করে রেডি শোভন, হ্যাঁ ভাই শুনছি বেটা যে সৎ পথে থাকলে বলে জীবনে ধনী হন যা, একটা কিছু করন যা। এই যে মাটি কাটতে কাটতে শোভন জীবন শেষ হয়ে যেতেছে, কই সুখের নাগাল তো আর পাইলাম না। ভাই, এটা ভুল ধারণা। আমরা শুনতেছি যে সত্যতে থাকলে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু কই আমরা তো পাইলাম না। ইস, মশাও তো ধরে রে শোভন। এটা ভাই কন্যাদের যন্ত্রণার শেষ নাই, আমরা গরিবের তো সকলেই যন্ত্রণা। যা যন্ত্রটা আছে গরিব হয়ে বেটা ধরো। পুরিটি কম বলুন যে কষ্ট লাগে নিতে কম্বলের কাটতে শেষ করবেন কুম্বালা। আপনার লয়ে উত্তর আর সহ্য হয় না। মাইনছে মাটির নিচে কত তাই ভাবা যায়। আমরা এই যে মাটি কাটলাম কিন্তু তো আর ভাইলাম না। ও ভাই, আমরা এটা পুরা কপাল, আমরা হাইতাম না মনে হয়। এ মিয়া সাবরা, এইটুকু কাজ দিলাম, আপনারা কাজটা এখনো শেষ করতেছেন না। এবার কাজ করলে তো জীবনটা শেষ করে যাচ্ছি আর শেষ করতেছি না, আপনারা কাজের মধ্যে অমনোযোগী। আপনারা মনোযোগী দিয়ে কাজটা করেন, শেষ করে শেষ করেন যে আমি নামাজ তাহাজ্জুদ দিই, কাজ শেষ। কি কি বাড়ি লাগলো, কি শব্দ হইলো? আরে এটা কুদালে বাড়ি লাগছে আর কি মনে হয়, আর কি তো শব্দ হইলো। কোদালে বাড়ি লাগছে জান কেমনে। ও আচ্ছা আচ্ছা, কাজটা করুন। শোভন, হ্যাঁ কি তা লাগলো রে কোদালো? দেখুন যে ভাই কি জিনিস এটা ঠিক 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 কাম হয়েছে। আস্তে আস্তে কি কাম হয়েছে। শোন, এই যে তোর দেখ বেশি জোরে না বলিস না, বেশি জোরে না বলিস না। কথা কই না যে মালিক বেটা হুন নিল সব বলে দেব। মালিক বেটা হুন মানে ভাই এই দেখ তো রাখ মাঠে আর মাটি কাটতাম না। দেখি তা শুনবো নাকি তা। হ্যাঁ রেডি সামি এই ঠিক সিলিক মারতেছে। এই শোন ওটা কিন্তু সৈন্যের বাড়ি ভাই আছি। পুরিয়াল মানে রাখ ভাই রাখ। ও শোন পয়সা আল্লাহ দূর ভাই, আমি সিলিক মারতেছে। এই লুকা 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 আচ্ছা প্রভু এ ভাই, হ্যাঁ। এটা যদি মালিক বেটা দে আমরা ভাইরে রাখে দিব। এটা আমি নিশ্চিত এটা শূন্য। শোন এটা আমি পুরিয়াল লাই এটা ঘুরিয়া গোপন করিয়া আমরা হেনতে পলায় যাম গেলাম। বেটা তুই নমাজ পড়ে আয় রে, এ তো যেটা নি ভাই যাইবেন কইতিয়া আচ্ছা এমডি বন্ধ এটা ঘুরিয়া যাই আমরা। ভাই দেখতো না লোক আছে না 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 আব্দুল্লাহ ভাই, ভাই আমরা আর মাটি কাটন লাগতো না। লাভলা ভালো মাটি যে জিনিস পাইছি ভাই আর এটা বেচ্চা খাইলে আমরা তিনজন সুখী। দেখুন যে আর জীবনে মাটি কাটন লাগতো না। এটা গোপনে লুকায়া আর মনে হয় আর মাটি কাটন লাগতো না আমরা। আর দেখি এলা এখন তাড়াতাড়ি যাই গিয়ে পেড়াও না। হ্যাঁ লো 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 তো আইতালে সফল কোনটা গো মুন্সি তুই দেখতো ভাই আরে আমরা লাগে আমরা মারিয়া এই বাড়ি নিল গা ভাই। দেখছিলেন কি কথাটা কইছি নরাউনের আগে এই সব কিটা দিছি কি না বিরাট খুশি লাগতাছে ভাই। বুঝছি লাগানোর কথাই আমরা জীবনটা তখন নষ্ট হয়ে যাবে ভাই। ও ভাই হ্যাঁ ভাই আমি আর আত্মাচ্ছি না, খিদা লাগবে আমার করে। আমারও লাগছে, তবে এখন বন্ধ আইছি তো আনবি করতে খাও। এই যে দুনিয়াটা ঘুরে আইছি ভাই, এইটা তো কইতে আছি মন ভাই আমার আর ট্রেন চলে না। তোরে না কই লইব না আমি আর হাঁটতাছি না আয় ভাই। ঘর আয় দেখি এই যে টিলাটা যা যা হ্যাঁ। এই টিলাটা দিয়ে বই একটু জিরাঙ্গা ভাই, কেন কোনো মানুষ টানুষ নেই, আমরা নির্ভয়ে জিরাই তারপর লাভি কারণ দি তাড়াতাড়ি আয়। আমার জান শেষ ভাই এই কষ্ট করতে করতে। ইস আমি আর ভাই একটা কাকেও দিতাম না। এই যে আমি এনে বইলাম, এনে কোনো মানুষ টানুষ আইতো না, জায়গাটা নিরাপদ আছে। ইস ঠান্ডা শেষ ভাই, ভাই জিনিসটা আছে জিনিসটা আছে ভাই, এটা কেলানি তোকে হিরিয়া আছে। ভাই কে ভাই তুমি একটু বাইর হর দেখি ঠান্ডা শেষ, তুই সবাই হর ঠান্ডা শেষ ভাই। দেখি ভালো রিয়া ভাই দি দি দি
আমি ভাই, এটা কি পাইলাম আমরা? ডাইরেক্ট শোনা ভাই, ডাইরেক্ট শোনা দেখেন। আমরা তিনজনের ভাগ্য ভাই, বুঝলে, আল্লাহ দিচ্ছে ভাই। কিরম বানুরি দাম? এটা কম হইলেও 2 কেজি হইব। হ্যাঁ, ওজনটা দেখছো? আসলে তো কথা ঠিক। যদি 1 লাখ টাকা বড়িও আর 2 কেজি এনো। 2 কেজি ওজন দিতে মালিক দিতে। ওহন না খায়া ভাই আমি আর 1 টাকা খুঁজে যেতাম, আমার শরীর শেষ। বেশি কি দাও সবন রে ভাড়াই দেবেন। হে একটা বাজার আছে যে, না ভাই আমি এন থেকে কি কটা রুটি মুটি লইয়া। বেটা একটা জিনিস পাইছি, এর হলো তোরা কি দার হইছে হনু কইতাছস? ভাই, আমার তো একটা বড়ি আছে বেটা। তোরা এক কাম কর, ভাই আমি তুই জায়গা গে একটা কিছু দোয়ান তো গিয়া রুটি মুটি ভাই করে আমি যা। এমনি দুর্বল হয়েছি, আমি হাঁটতাম না, হেরা হাঁটা। এই তুই যাচ্ছি না? ভাই আমার ট্যাংটা কাটা আমি যাইতাম না। আর এটা শুরু করে যাচ্ছ না, মানে তুই এই জায়গা যা রুটি মুটি কিলো তো লয়ে গা, যা দেখি আইলো। ভাই, ভাই ভাই, বাজারটা ভাই, মেলা দূরা ভাই। আর দূরা তাও জায়গা কষ্ট করিয়া যেটা ভাইছি বেটা কি মনে রস, তুই কষ্ট সহ্য করতে পারছি না। করতে পারবাম কিন্তু একটু না খায়া ভাই বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবো। আমরা তো আইছি কুহতে। ভূতি টাউন লাগবো না, এলাম তাহলে বন্ধার বন্ধা কষ্ট আসবা, সারা জীবনের কষ্ট সব হইতেছে আসবা, এর ঘরেও করতে কষ্ট। যা 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 ও নি যা যাতে তা আমি রুটি লই থাঙ্গা। আমরা জিনিসটা এটা তোর কোন ভাই, আমরা 3 জন একসাথে ভাই মাটি কাটতে কাটতে জীবনটা শেষ করে আছি। হ্যাঁ হ্যাঁ এটা তো এখন এই জিনিসটা ভাইছি 3 জনে ভাই সমানে বন্ধ করে নেব। হ্যাঁ সমানে বন্ধ করে নাম, কেউ রে একটু কম বেশ এটা হইতাত না। আচ্ছা তে ভাই আমি যাই, সমান ভাবে ভাগ করে দেব। রুটি লই আই কাটে আবারে। আচ্ছা যা। এটারে বাইজা হাঁটাইছি বুঝছস না? আচ্ছা ভাই, আমি একটু কাটতো আচ্ছা পরে আইলে কইস। ও এটা রসকে ভাইটা দেখতাম, এটা আইতে মিছে না একটু দেখি ভাই, আর কত জিনিসটা দেখতে ভাই। এটা দেখি ভাই। বিশ্রাম করতাছি, তুই বিশ্রামটা মারে হরতাছস। হ্যাঁ ভাই জিনিসটা যদি আমরা আর 2 জনের হইতো। এ সফ ভাই তুই যেটা কইছস কথাটা ঠিক কইছস বুঝছস। ঠিক আছে, এটা যদি আমরা 2 ভাগ করি তে আমরা সারা জীবন ঘুরতে হয়ে যাই, আর 3 বন্ধ করলে ইয়তানি নেড়ে হরবো। এইটাই ভাই আমি আপনার বুঝাইতাম জিনিসটা, কিন্তু এখন আমি তো ভয় পাইছি, এটা লাগে কইতাছি না আপনার। এই বেটা আমি একটা বুদ্ধি হইছি। কি বুদ্ধি ভাই? বুদ্ধি লো এরা রুটি লাগে ভাড়াইছি না, হ্যাঁ ইজাবালা রুটি দিল আইবো হ্যাঁ আউনের আয়া জামালাই বইতে চাইবো। হ্যাঁ। এই বেলাই তুই আত ধরিয়া বললাম বুঝছস, আমি এমনি বে গোড়াটা ধরে যাবো, মাইরাল বাম মারিয়াল বাম মানে গোড়াটা ধরিয়া হারিয়া যাতে সিল্লার না দিতে, তুই মুখটা তো ধরবি ভালো ধরবাম জুতি রে। এমনি বেজে ধরবাম, ধরিয়া ফালাই আই আরে মারিয়া ঠিক আছে মারিয়া ভাই, লে পরে মনে কর 2 বার হইব আমরা ডাইরেক্ট। ঠিক আছে বুঝছস কি কইছি? বুদ্ধিটা ঠিক আছে না? ঠিক আছে ভাই, এটা ঠিক আছে আইও কি। ইস জানটা শেষ আমার। আমি আগেই কইছি যে আমি যাই যাতাম না বাজারও, কতটা পথ ফারি যাইছি। একদম না ইয়া মাথাটা তেমন করে গরম হয়েছে। বাজারও কত দূরা এটা করন এলা একজনের এই বাড়িটা হইলে তের জীবন শুয়ে গেল, আর কিছু করণ লাগলো না। তখন তো 3 বন্ড করণ লাগবে, 3 বন্ড করিয়া কিতা করবো? এটা যে তোমার হিরা কাম গৃহস্থী করণই লাগবে না, দেয়া কি করণ যা। ঠেঙ্গি খুলায় না। উফ দেখিতে পড়ে রয়েছে না। হ্যাঁ মা এটা তো বিষ, এটা কি কর রাস্তার মধ্যে বিষ পড়ে রইল। হ্যাঁ বুদ্ধি পাইছে একটা, চমৎকার বুদ্ধি। আল্লাহ আমার বিষ মিলাই দিছে রাস্তা। বুদ্ধি পাইছি, রুটি রুটি খাইবা তোমরা? এই বিষ মিশায়া রুটির মধ্যে আমি না দেম হেরারে, হেরা খাইবো রুটি, খায়া মরবো,
বাহ কি সুন্দর, আমি লয়ে যাই বাড়ি। দিছে মালিক আমারে 20 মিলাই দিছে। ও আল্লাহ, উফ আমি মনে মনে চাইছিলাম যে বাড়িটা যদি একলা আমার হইতো তাহলে আমার জীবন আর কিছু করণ লাগলো না। আচ্ছা তাইলে আমি কাজটা সাইরে ফেলাই। তুই আমার বিপদের দিনে সঙ্গী হইলে বিষ। মালিক তোমাকে ধন্যবাদ, আমার আর লাগতো না, পালাই দিলাম যা। আমি চলে যাচ্ছি, যাই তারা নিয়ে দেই সোনার চান্দরা, চান্দরা খাইবো আর মরবো, বাড়ি আমার হইবো। দেখছে এটা কুম্বালা ভাড়াইছি ও হনুনি হি আইয়ে এই তো আসছে। ভাই এই এনো বাজারে নড়িয়া বুঝা অত দেরি করন লাগে তখন রেডি স্যার দি তখন ভাই পাল্টার আমার তো বিরাট কষ্ট হয়েছে রে। ও ভাই বিরাট কষ্ট আইলো হইছে। ফিও ফিও এখন কাম করি রুড়ি লো ধরেন একটা রুড়ি আনবো। রুড়ি লো আরে দে বাড়িটা দে আর বুকটা ওরে তুই এটা তো মারি আলছি এর তো কিছু দেওয়া লাগে এটা এখন তা হোক ভাই ভাই শান্তি আছে তো তোর শরীর হন তুইলাম ভাই এটাই হচ্ছে দুনিয়ার লোভ। তরতাজা তিনটি প্রাণ লোভ নামক বিষাক্ত চবলে ধ্বংস হয়ে গেল। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আদম সন্তানের কাছে সোনার একটি উপত্যকাও থাকে তাহলে সে অন্য আরেকটি উপত্যকার জন্য লোভ করবে, অর্থাৎ সে দ্বিতীয়টিও নিজের করে চাইবে। মনে রাখবেন, এমন ব্যক্তিদের লোভনীয় চাহিদাগুলো একমাত্র কবরের মাটি দ্বারাই পূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হারাম লোভ থেকে হেফাজত করুন।